আরে মুনা, তুই এখানে? নদী, কেমন আছিস তুই? তুই প্রেগনেন্ট? হ্যাঁ রে, প্রেগনেন্ট। আমি তো খুবই ভালো আছি, কিন্তু তোকে দেখে আমার মনে হচ্ছে না যে তুই ভালো আছিস। কেন রে? এটা কেন তোর মনে হলো যে আমি ভালো? আমি তো অনেক ভালো আছি। থাক থাক, তোর না শুধু শুধু আমার সামনে এভাবে মানিয়ে নেওয়ার মতো কথাবার্তা বলতে হবে না। আমি তোকে দেখেই বুঝতে পারছি যে তুই কতটা ভালো আছিস। আচ্ছা, সব কথা বাদ দে তো, তোর জামাটা অনেক সুন্দর। হ্যাঁ, সুন্দর তো হবেই, দাম যে অনেক বেশি। তোর ড্রেসটাও মোটামুটি ভালোই, তবে সত্যি কথা বলতে কি, তোর এই ধরনের ড্রেস না আমি মার্কেটে গেলে ধরেও দেখি না, বুঝতে পারছিস? তো এটার দাম কত নিয়েছিল রে? হ্যাঁ, আমার এই জামাটা অনেক সুন্দর। এটা হচ্ছে আলিফ আমাকে কিনে দিচ্ছে আমার জন্মদিনের উপহার হিসেবে। আর আলিফ কিনে দিচ্ছে তো, তাই আমি এটার দাম জিজ্ঞেস করি নাই। ও যেটা কিনে দেয় ব্যাস আমি নিয়ে নিই। আর আমি জানি ও যা কিছুই কিনে দেয় না কেন, সেটা পড়লে আমাকে অনেক ভালো লাগে। হ্যাঁ সেটাই, তোর হাজবেন্ড কিনে দিয়েছে, এজন্য তুই দাম জিজ্ঞেস করিস নি। অ্যাকচুয়ালি না, তুই নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিস যে তোর হাজবেন্ডের আর বেশি অ্যাবিলিটি নেই, তোকে দামি কাপড় চোপড় কিনে দেওয়ার মতো কোনো যোগ্যতাই নেই। এই জন্য না তুই এটা বলছিস যে আমি দাম জিজ্ঞেস করিনি, দাম জিজ্ঞেস করে কি হবে, আমার হাজবেন্ডের ভালোবাসাটাই আমি দেখেছি, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা, অনেক কিছু। নদী, এটা কেমন ধরনের কথা? আমি কি একবার বলছি যে আমি ভালো নাই? আমি অনেক ভালো আছি। আর আলিফ আমাকে অনেক ভালো রাখছে, আমার যখন যেটা লাগে সবসময় এনে দেয়, আমার কি লাগবে না লাগবে সব কিছু খেয়াল রাখে, ও আমাকে ভালোবাসে। আর তুই তো জানিস আমার ইচ্ছাই ছিল আলিফকে বিয়ে করা, ব্যাস আমি আলিফকে বিয়ে করছি, আমি সুখে সংসার করতেছি, আমি ভালো আছি, আমার ডিসিশনে কোনো রিগ্রেট নাই। আর তোকে দেখে না আমার এখন সত্যি খুব মায়া হচ্ছে রে। তুই যদি আগে আমার কথাটা শুনে চলতি, আমি তো তোকে বলেছিলাম আমার দেবরকে বিয়েটা করে নে, তাহলে তুই এখন আমার মতো লাইফ লিড করতে পারতি। দেখতে পাচ্ছিস না আমি কত সুখে আছি, কত ভালো আছি, কারি কারি টাকা খরচ করতে পারি। আর তুই সাধারণ একটা জামা পরে এইভাবে হাজবেন্ডের জন্য খাবার নিয়ে দাঁড়িয়ে আছিস। তোকে দেখে না আমার সত্যি এখন খুবই খারাপ লাগছে রে মোনা। আমি চাই কি জানিস, তুই না এটা রিয়েলাইজ কর যে তুই কত বড় একটা ভুল ডিসিশন নিয়েছিস আলিফকে বিয়ে করে। দেখ নদী, একটা কথা বলি, মানে ভালোবাসলে বা সংসার করতে হলেই যে লাখ লাখ টাকা থাকতে হবে, লাখ লাখ টাকা শপিং করতে হবে, দামি দামি জামা কাপড় পরতে হবে, এমনটা না। মানুষ সর্বোচ্চ 20,000 টাকা ইনকাম করেও না খুব সুন্দর করে সংসার চালিয়ে নেয়, 500 টাকা জামা পরেও না খুব সুন্দরভাবে জীবন কাটিয়ে নেয়। তাই তোর ধারণা আর আমার ধারণা টোটালি আলাদা। যাই হোক, তুই অনেক বড় লোক, তুই বড়লোক ঘরে বিয়ে হয়েছে, তোর টাকা আছে, তাই তুই টাকা ইচ্ছা মতো খরচ করতে পারবি। বাট তাই বলে এইটা না যে আমি সুখে নেই, আমি অনেক সুখে আছি। কি বললি তুই? সুখে আছিস তাই না? আচ্ছা তুই কি জানিস সুখে থাকা কাকে বলে? সুখে থাকা কাকে বলে আমাকে দেখ। এই যে দেখ, আজকে শপিংয়ে গিয়েছিলাম, তুই জানিস আমি কত টাকা শপিং করেছি? আমি না ঘর থেকে বের হলে লাখ লাখ টাকা খরচ করে ফেলি, আর আমার হাজব্যান্ড এগুলোর আমার কাছ থেকে হিসেবেও নেয় না। আর তুই তুই তো হয়তো কোনোদিন মার্কেটের মুখও দেখিস না, ঘর থেকে বের হওয়া তো দূরের কথা, বা শপিং করা তো অনেক দূরের কথা। যেখানে একটা 300 টাকা দামের ড্রেস পরে আছিস, সেখানে তুই কি লাখ লাখ টাকা খরচ করবি? আর তুই কিনা বলছিস তুই অনেক সুখে আছিস, তাই না? শোন, আমার সামনে না এইসব মিথ্যা কথা বলতে আসিস না, আমি খুব ভালো করে জানি তুই কেমন আছিস। এই জন্য তো বলছি, তুই জীবনে সবচেয়ে বড় ভুলটা করেছিস আলিফকে বিয়ে করে। কি ব্যাপার, ফোন কই তোর? সরি, আসলে আমার ফোনটা না সাইলেন্ট হয়েছিল, তাই বলতে পারিনি। কি মানে আমি তোরে ফোন দিতেছি, তুই ফোন সাইলেন্ট করে রাখছস? ফোন সাইলেন্ট করছস কেন? তুই সাইলেন্ট হয়ে যেতে পারস না? হ্যাঁ, মানে তোরে যে আমি কি করবো না? চল বাসায় চল, আমি ফোন দিতেছি, তুই এখানে দাঁড়াই দাঁড়াই গল্প মারাইতেছস তাই না? চল বাসায় চল, দেখাইতেছি। আচ্ছা তুমি যাও, আমার এই ব্যাগগুলো নিয়ে আমি একটা আমার ফ্রেন্ডকে বাই বলে আসি। কি বললি? মানে আমি না ঠিকভাবে শুনি নাই। আমি কি তোর বাপের চাকর না তোর চাকর? আমি তোর ব্যাগ ধরবো? আর তোর সাহস তো কম না, আমারে ব্যাগ ধরতে বলিস? সাহস অত্যাধিক বাইরে গেছে তাই না? মানুষ দেখছো সেই জন্য। চল বাসায় চল, তোর সাহস আমি ছুটাইতেছি। চল তাড়াতাড়ি কথা শেষ কইরা সামনে আয়, আমি সামনে ওয়েট করতেছি, তোরে তো আমি দেখতেছি। কি ব্যাপার, তোর হাজবেন্ড তোর সাথে এরকম ব্যবহার করে? মানে সামান্য তুই ফোন ধরিস না, তাই তোর সাথে এতটা রুডলি কথা বলে গেল? আসলে মোনা, তুই না ঠিকই বলেছিলি, একজন মানুষের সাথে সারা জীবন থাকার জন্য না টাকাটা ম্যাটার করে না, ম্যাটার করে সেই মানুষটা কেমন, তার ব্যবহার আচার কেমন, তার ওয়াইফকে কেমন সম্মান করছে সেই বিষয়টার উপর। আর আমার হাজবেন্ড না আমাকে একটু সম্মান দিয়ে কথা বলে না, এমনকি ও তো আমাকে দামই দেয় না যে আমি একজন মানুষ। দেখলি না তোর সামনে কিভাবে কথা বলে গেল? হ্যাঁ এটা ঠিক, টাকা পয়সা দিয়েও কনসিডার করে, টাকা পয়সার কথা কখনো আমাকে কিছু বলে না, কিন্তু আমি তো চাই আমাকে একটু সম্মান করুক, আমার সাথে একটু ভালোভাবে কথা বলুক, কিন্তু সেটা আমার ভাগ্যে নেই। এই দিক দিয়ে তুই অনেক সুখী রে মোনা। দেখলি তো নদী, আমি বলছিলাম না
যে জীবনে টাকা পয়সা সব কিছু না, টাকা পয়সা থাকলে একটা মানুষের সুখে এমনটা না। কারো কারো জীবনে টাকা পয়সা না থাকলেও সে অনেক সুখী। এই যেমন আমি, হ্যাঁ আলিফ হয়তো ইনকাম কম করে, কিন্তু আমাদের জীবনে সুখের অভাব নাই। অথচ তোর লাখ লাখ টাকার শপিং হাতে আছে, লাখ লাখ টাকার জামা পরিস, কোটি কোটি টাকা আছে, কিন্তু জীবনের সুখ নাই। এইটাই হচ্ছে জীবন, বুঝলি তো? টাকাই সব কিছু না। মানুষের জীবনের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সঠিক একজন মানুষ, যেটা কিনা আমি পেয়েছি। আলিফ, আমার আর কিছু লাগবে না। ঠিক আছে রে, থাক তাহলে, গেলাম আমি। কি ব্যাপার মুনা? কে ছিল মুনা? তোমার ফ্রেন্ড? হ্যাঁ আলিফ, আমার কলেজের ফ্রেন্ড। দেখে বেশ বড় লোক মনে হচ্ছে। হ্যাঁ, ওরা অনেক বড় লোক, ওদের অনেক টাকা পয়সা, গাড়ি আছে, বাড়ি আছে, সব কিছু আছে। আচ্ছা মুনা, একটা প্রশ্ন করতে পারি? না, তোমার যতগুলো ফ্রেন্ড আজ পর্যন্ত আমি দেখছি, তাদের সবাই এখন কোনো না কোনো ভালো অবস্থানে আছে, সবার কোনো না কোনো ভালো জায়গায় বিয়ে হয়েছে। আচ্ছা, তোমার কি কখনো আফসোস হয় না যে তুমি যাকে বিয়ে করছো সেই মানুষটার কিচ্ছু নাই, সেই মানুষটা চাইলেও তোমার সব সকাল্লা পূরণ করতে পারে না? আফসোস হয় না? আলিফ, এটা কেমন ধরনের কথা? আমি আফসোস কেন করব? আমার জীবনের অ্যাম্বিশনে তো ছিল তোমাকে বিয়ে করার, আর যেটা কিনা আমি করেছি, ব্যাস, আমার আর কি লাগে? আর তুমি কি বললা, ওই যে ওদের টাকা পয়সা আছে, গাড়ি বাড়ি আছে, এগুলোর জন্য আফসোস? এগুলো সাময়িক সুখ। আমার সাময়িক সুখ চাই না, আমার সুখ চাই সবসময়ের জন্য, যেটা তুমি। টাকা পয়সা তুমি কালকেও কামাই নিতে পারবে, কিন্তু তোমার মতো এরকম একজন ভালো হাজবেন্ডকে আমি চাইলেই খুঁজে পাবো? কখনো না। দেখলাই তো, এই যে আমার বান্ধবী কোটি কোটি টাকার মালিক, লাখ লাখ টাকার শপিং নিয়ে ঘুরতেছে, অথচ একটা ফোন কল ধরে নাই বলে জামা ইচ্ছা মতো বকা দিয়ে চলে গেছে। আর সেখানে তুমি তো আমার, কি বলবো, তুমি তো আমার লাখে একজন। তোমাকে পেয়ে সত্যি আমি অনেক ভাগ্যবতী। আচ্ছা, এই যে তোমার খাবার।